গুড ইভিনিং স্টুডেন্টস, রাষ্ট্রবিজ্ঞান চর্চা উইথ দত্তা আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকের আমার টপিক হলো আমার প্রিভিয়াস দুটো ভিডিওরই কন্টিনিউয়েশন, ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস। এই সিরিজে আমি তোমাদের বলতে চলেছি যে ভারতীয় সংবিধানে কোন কোন দেশের সংবিধানকে অনুসরণ করা হয়েছে, অনুকরণ করা হয়েছে এবং সেগুলিকে লিপিবদ্ধকরণ করা হয়েছে। আমার প্রিভিয়াস দুটো ভিডিওতে অলরেডি আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আজকে যে দুটি দেশের কথা বলতে চলেছি সেই দুটি দেশ হলো সোভিয়েত রাশিয়া এবং আয়ারল্যান্ড। আমরা সকলেই জানি আমাদের প্রথম প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে সোভিয়েত রাশিয়ার খুবই ভালো সখ্যতা ছিল। তো সেই সময় ভারতীয় সংবিধান রচনাকালে যে বিষয়গুলো আমরা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে অনুকরণ করে ভারতীয় সংবিধান লিপিবদ্ধকরণ করেছি সেই বিষয়গুলি হলো প্রথমত মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, দ্বিতীয় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে 5 ইয়ার্স প্ল্যান্সটা আছে। নেক্সট আমরা যদি চলে যাই আয়ারল্যান্ডে, সেখান থেকে আমরা নিয়েছি নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আমরা সকলেই জানি এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটাকে এরপর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন এবং সর্বশেষ হলো রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন। এই তিনটে বিষয় আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি, আমাদের সংবিধানে অনুকরণ করেছি। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, তোমরা এগুলো লিখে রাখতে পারো। এটি যে কোনো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টের জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা নলেজ বলতে পারি আমি। আমার পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য দেশগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।